আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে যাচ্ছি হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া। সুযোগ হয়তো তাহলে পদ্মা সেতু পার হতে পারি। তো আজকে হচ্ছে ঈদের দিন, 31 মার্চ। তো যদি পারি আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু পুরোটা ঘুরে পারলে ওই পারে যাব। তো এখন আমি আছি হচ্ছে মুন্সিগঞ্জের ইসাপুরা থেকে কুসুমপুরের দিকে আগাচ্ছি, এই দিক শ্রীনগর হয়ে দেন হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়েতে উঠবো। এদের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রাস্তার মধ্যে অনেক বাইক নিয়ে অনেক মানুষই ঘুরতে বের হইছে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে অনেকের মাথায় হেলমেট নাই। বাইক রাইড করছে বাট হচ্ছে হেলমেট নাই, পিলিয়নের মাথায় হেলমেট নাই। তবে আকাশে সূর্যটা খুব সুন্দর লাগছে, কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। এখন সময় হচ্ছে 5:33। যদি অন্ধকার হয়ে যায় তাহলে তো দুঃখের বিষয়, আমি আপনাদের সুন্দর একটা ভিউ দেখাতে পারবো না। অবশেষে আমি ঢাকা মাওয়া হাইওয়েতে চলে আসছি। তো এটা হচ্ছে শ্রীনগর সাইড। শ্রীনগর থেকে এখন ঢাকা মাওয়া হাইওয়েতে আমি ইন করব। আজকে বলতে পারছি না রাস্তায় কী পরিমাণে রাশ হতে পারে, কিন্তু আজকে ঈদের দিন সবাই হয়তো ঘোরার জন্য মাওয়া রোডটাকে বেছে নেয়, কারণ এই রোডটা খুবই সুন্দর। এ হচ্ছে শ্রীনগর থেকে মাওয়া হাইওয়েতে উঠছি। শ্রীনগরের রেল স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমার পেজের মধ্যে বেশ কয়েকটি ভিডিও আছে এই রেল স্টেশনটার মধ্যে। তো এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে রেল লাইন, সামনে রেল স্টেশন, শ্রীনগর রেল স্টেশন। আমি হালকা একটু টান দিয়েছিলাম, মোটামুটি ভাবে 130 প্লাস আমি তুলতে পারছি। আমি আর ট্রাই করে দেখলাম না, কারণ আমার সামনের টায়ারটা একটু দুর্বল। তবে ইনশাল্লাহ কালকে সার্ভিসের পর আমার বাইকটা খুবই স্মুথ হয়ে গেছে। এখন চলে আসছি অলরেডি মাওয়া রেল স্টেশন। এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে মাওয়া রেল স্টেশন। প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসছে, কারণ ঢাকার মানুষের ঘোরার জায়গা হচ্ছে মাওয়া 300 ফিট। তারা একটু এইসব জায়গায় গেলে একটু স্বস্তি খোঁজে আর কি, স্বস্তিগুলো এইসব জায়গায় আর কি পাওয়া যায়, কারণ এগুলো এখনো রিল্যাক্সের একটা জায়গা কোলাহল থেকে, জ্যামজট থেকে। আর সামনেই হচ্ছে পদ্মা সেতু। আমি বাইক নিয়ে অনেকবারই পদ্মা সেতু পার হয়েছি, তো আজকে আবার পার হচ্ছি পদ্মা সেতু বাইক নিয়ে। এখন চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজার রাস্তায়। তো এই দিক দিয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় এন্ট্রি করা হয়েছে। বেশ কয়েকবার আসা হয়েছে, বাট ওইরকম ভাবে ভিডিও ব্লগ কিছুই করা হয় নাই। পদ্মা সেতু টোল প্লাজা, আচ্ছা, বরিশাল 137 কিলোমিটার। দাঁড়ায় থাকেন। আচ্ছা, ব্রিজের উপর দাঁড়ানো যানবাহন থামানো থেকে বিরত থাকতে বলছে। ওয়ালাইকুম আসসালাম। তো অবশেষে চলে আসলাম স্বপ্নের পদ্মা সেতু। 100। তো আমরা বাইকাররা বাংলাদেশে এত পরিমাণ অবহেলিত যে এত বড় রোড থাকা সত্ত্বেও আমাদের বাইকারদের জন্য আলাদা সাইডে ছোট একটা লেন করে দেওয়া হয়েছে। অবহেলিত হওয়ারও কিছু কারণ আছে। তো আমরা বাইকাররা আসলে সব রুলস নিয়ম মানার চেষ্টা করি না, আমরা যেমনে পারি ওমনে চালাচ্ছি, নিয়ম শৃঙ্খলা মানতে নারাজ। এই জন্য এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটু বেশি হয়।
তো যেটা করছে এটাও ভালো করছে, সাইড দিয়ে লেন করে দিছে। এই যে হচ্ছে উড়াল সড়ক, উড়াল সেতু, উপর দিয়ে মাথার উপর দিয়ে হচ্ছে রেল সেতু। আর আমরা এখন পদ্মা সেতুতে ইন করলাম। ভিডিওতে কেমন আসছে চাচ্ছিলাম যে দিন থাকতে সূর্য থাকতে আপনাদেরকে দেখাতে, কিন্তু অলরেডি এখনো সন্ধ্যা নেমে গেছে। তো এই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, খুবই সুন্দর। দেখেন সারি সারি বাইকার আর বাইকার। আমার বাইকটি একটু স্লো করি, কারণ স্লো ভিউ কিন্তু আরো বেশি সুন্দর। যদিও এখানে দাঁড়ানোর কোনো পারমিশন নাই, তো আমি দাঁড়াবো না। পদ্মা সেতুর নিচে দেখা যাচ্ছে পদ্মা নদীতে বিভিন্ন জায়গায় চর পড়ে গেছে। স্বপ্নের পদ্মা সেতু, পদ্মা সেতু তো পার হয়ে গেলাম, আরো কিছু রাস্তা বাকি। তো আপনি যদি এবারে যে 30-40-এ রাইড করতে থাকেন, তাহলে পদ্মা সেতু পার হতে অনেক সময় লেগে যাবে। এটা আমার জানা মতে 6.6 কিলোমিটার। তো খুবই সুন্দর লাগছে ওয়েদার, বিকালের ওয়েদার। সূর্য অলরেডি ডুবে গেছে। দেখেন বাইকারদের কত সাহস, তারা আইন ভঙ্গ করবেই। এই ধরনের বাইকারদের জন্য কিন্তু আমাদের পদ্মা সেতুতে ওঠা নিষেধ করে দেওয়া হয়েছিল। এখন চলে আসলাম পদ্মা সেতুতে। তো এই যে স্বপ্নের পদ্মা সেতু, তো এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু, আর সেতুর নিচে প্রচুর পরিমাণ মানুষ। ব্যাপার হচ্ছে আরেকটা, তো পদ্মা সেতুর নিচে আস্তে আস্তে এমন মনে হইলো যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার পার হলাম। মানে খুবই ভয়ঙ্কর একটি রাস্তা দিয়ে পার হয়েছি। তো আমার মনে হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার পার হয়েছি। যদিও তখন ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না, তো আমি দেখাইতে পারলাম না, দুঃখিত। তো গাইস আবারও চলে আসলাম পদ্মা সেতুতে। তো এখন আছি হচ্ছে আমি ফরিদপুর প্রান্তে। তো মাওয়া প্রান্তে যাচ্ছি, মানে মুন্সিগঞ্জের প্রান্তে। দেখতে পেলাম টোল বক্সের সামনেই যাদের হেলমেট নাই তাদের ঢুকতে দেওয়া হয় না, কিন্তু ফরিদপুর প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠতে দেখতে পেলাম যে কিছু লোক হেলমেট বিক্রি করছে। যারা পিলিয়ন ছাড়া ফরিদপুর থেকে ঢাকা আসবেন, মানে পদ্মা সেতু হয়ে, তারা হেলমেট এখান থেকে টুপি হেলমেটগুলো, বাটি হেলমেটগুলো কিনতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে এটা সবসময় থাকে কি না সেটা আমি বলতে পারছি না। তবে আজকে ঈদের দিন হয়তো এটা বিক্রি করছে। আমি একটু আগে ছিলাম হচ্ছে ওই নিচে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই নিচে ছিলাম। তো এখন আবার ব্রিজে চলে আসলাম। তো আসার সময় যেটা হয়েছিল, আমার একটি দুর্ঘটনাটার কারণে আমি ব্রিজের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করা লাগছে। তো ওই ফুটেজটা থাকলে অবশ্যই আমি দিব, কারণ আমার ক্যামেরা একটু সমস্যা হয়েছিল। তো আমি প্রায় 15 মিনিট দাঁড়ানো লাগছিল। তো ব্রিজের লোক আমাকে হেল্প করছে, যারা ব্রিজে কর্মরত পুলিশ বা ব্রিজে কর্মরত বাহিনী আছে, তারা আমাকে হেল্প করেছে। ব্রিজে কিন্তু সম্পূর্ণ দাঁড়ানো নিষেধ অনেকেই, কিন্তু আপনারা কেউ দাঁড়াবেন না প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া। তো আমি পদ্মা সেতু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।